একটা ফ্লাডওভার ছেলে আর একটা মিষ্টি মেয়ে, দুজনকে যদি একটা ব্লাইন্ড ডেটে পাঠানো হয়, তারা কি সারাদিন টাইম স্পেন্ড করার পরে একে অপরকে পছন্দ করবে? কিন্তু মিডলে থাকবে কিছু ডেঞ্জারাস বেয়ার্স। Oh, no way. Tell her a sad story, then হঠাৎ করে কেঁদে ওঠো and ask for a hug. বলো তোমার একটা বিয়ে হয়েছিল, বাচ্চাও আছে, তারপর ডিভোর্স হয়ে গেছে। আরে ভগবান। ডেটের শেষে তারা একে অপরকে স্কোর দেবে, আর যদি তাদের স্কোর ম্যাচ করে যায় তাদেরকে নিয়ে যাওয়া হবে একটা খুবই স্পেশাল সেকেন্ড ডেটে। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বং ডেট। আমার নাম দেবাদ্রিতা দাস, আমি নদিয়াতে থাকি, আর আমার এজ 19+। আর আমি এখন বিবিএ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে কল্যাণীতে। তো আমি অরিজিৎ নায়ক, আপাতত আমি সোনারপুরে থাকি আর কারেন্টলি বিটেক করছি সেকেন্ড ইয়ার। আমার এক্সপেকটেশন হচ্ছে আমার সাথে ভাইব ম্যাচ হতে হবে, আমার আর কিচ্ছু চাই না। লুকস অতটাও আই গেস ম্যাটার করে না, যদি তার সাথে মানে ভাইবটা একটু ম্যাচ হয়ে যায়। তো প্রেফারেন্স বলতে ওটাই, একটু জলি টাইপস হলে আর কনভারসেশন ঠিকঠাক, এইটুকুই জাস্ট এক্সপেকটেশনস। দেবাদ্রিতা আর অরিজিৎ দুজনেরই একই দাবি যে ভাইব ম্যাচ করতে হবে। তো চলো দেখা যাক প্রথমে ব্লাইন্ডফোল্ড অবস্থায় তাদের ভাইব ম্যাচ করে কিনা। বাট তার আগে দেবাদ্রিতাকে দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। বলো তোমার একটা বিয়ে হয়েছিল, বাচ্চাও আছে, তারপর ডিভোর্স হয়ে গেছে। আরে ভগবান। হ্যাঁ, হয়ে যাবে, চেষ্টা করব। প্রথমেই পালিয়ে যাবে, শুনেই পালিয়ে যাবে, কি ভাববে বলো তো। দেবাদ্রিতাকে ব্লাইন্ডফোল্ড অবস্থায় আমরা নিয়ে যাই অরিজিতের কাছে, যে ব্লাইন্ডফোল্ড অবস্থাতেই একটা বেঞ্চে বসে তার ডেটের জন্য ওয়েট করছিল। হাই। হ্যালো। আচ্ছা, কোথায়? এই তো হয়ে গেছে। তোমার নাম? আমি অরিজিৎ, তুমি? আমি দেবাদ্রিতা। কোথায় থাকো? আমি সোনারপুরে, তুমি? আমি থাকি নদিয়া থেকে, মানে নদিয়ার, হ্যাঁ হ্যাঁ নদিয়া, ওখান থেকে এসেছি। বাবা, তো অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই ডিস্টেন্স। আর তুমি কি এক্সপেকটেশনস আর কি কি রেখেছো? আমার এক্সপেকটেশন মানে হাইট ছাড়া আর কি? হাইট ছাড়া? হ্যাঁ, হাইটটাই মেয়েদের, মানে প্রথমত এক্সপেকটেশন হাইটটাই থাকে, তাছাড়া সেরকম কিছু এক্সপেকটেশন নেই আমার। তারপর বলো, দুর্গাপূজা কেমন কাটলো? দুর্গাপুজো একটা সিঙ্গেল মেয়ের যেমন কাটা উচিত সেরকমই কেটেছে। কি বলতো, মানে ভালো লাগে না কিছু। মানে লাইফে আমার একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে না কাউকে ট্রাস্ট করতে পারি, না কাউকে। আমি জানো একবার বিয়ে করেছিলাম। আচ্ছা, বিয়ে করেছিলে? আমার বাড়িতে প্রবলেম ছিল, মানে বাড়িতে জেনে গেছিল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। এবার আমি একটা রিলেশনশিপে ছিলাম। চাইল্ড ম্যারেজ বলতে পারো, ক্লাস 9-এ পড়তাম। এবার বাড়িতে এই নিয়ে বহুত ঝামেলা হয়েছে। তো ক্লাস 10-এ গিয়ে আমি ঠিক করি যে বিয়ে করব, যখন বাড়িতে দেখলাম একদমই মেনে নিচ্ছে না। আচ্ছা, তারপর ইন্টারেস্টিং লাগছে, বলো বলো। তো তারপরে বিয়ে করি, দেন আমার একটা মানে বাচ্চাও হয়। আচ্ছা, চাইল্ড মাদার। আচ্ছা আচ্ছা, তারপর ডিভোর্স হয়ে যায়। আচ্ছা, মানে বাড়ি থেকে যেহেতু খুবই প্রবলেম ছিল, তো তারপরে সম্পর্কটা, আরে ও প্রচণ্ড টক্সিক টাইপের ছিল। তো ওর সাথে মানে রিলেশনশিপটা এক জিনিস, আর বিয়ের পর ওর জিনিসটা আরেক জিনিস না। মানে অবভিয়াসলি চাইল্ড ম্যারেজের তো এটা ওয়ান অফ দ্য মোস্ট সাইড এফেক্টস। আর ও আমার থেকে অনেকটা বড় ছিল, তো মানে ওর এজ ধরো এখন কত হবে, আমার থেকে 6 বছরের বড়। আচ্ছা, না মানে এখন ওর সাথে তোমার কোনো কমিউনিকেশনস চলছে? এখন একদমই কমিউনিকেশন নেই। তোমার মাইন্ড আর কি ক্লিয়ার থাকে তো অবভিয়াসলি কেন এগোবে না? আর লাইক সবে সেকেন্ড ইয়ার, সামনে এত বড় ফিউচার আছে, তো অবভিয়াসলি এগিয়ে চলো, কি আছে। আর এত সুন্দর যদি মানে লাইক, তোমাকে তো দেখিনি বাট কথা বলে যেটা মনে হচ্ছে বাবা, মানে ভেরি বিউটিফুল পার্সোনালিটি, তো ঠিক আছে, প্রবলেম কি? এগিয়ে দেখো, বেশি এক্সপেকটেশন করে ফেলো না, পরে আবার পছন্দ হবে না। এক্সপেকটেশনস তো অবভিয়াসলি নেই, আর না দেখে কি বা এক্সপেক্ট করব, বাট তুমি যে কথাটা বলছো ওটাতেই আর কি একটু জাজ করলাম। তোমার ভয়েসটা আমার খুব চেনা চেনা লাগছে। না, চেনা তো হতে পারে না, এতটা ডিসটেন্স। জানি না কেন আমার খুব চেনা লাগছে। না, এতটা ডিসটেন্স চেনা হতেই পারে না। চেনাশোনা কিনা সেটা তো ব্লাইন্ডফোল্ড খুললেই বোঝা যাবে, বাট তার আগে চলো জানা যাক তাদের ফার্স্ট ইমপ্রেশন কেমন লাগলো। আমি বুঝতে পারছি যে লাইক ওই জিনিসটা কি, ওখানটায় কি বলতে চাইলে ওর ম্যারেজের ব্যাপারটা, বাট আই গেস বেশি কথা বললে হয়তো ওটা আরও জানতে পারবো। আর ঠিক আছে, ওটা বাদ দিয়ে তো মোটামুটি ঠিকই লাগলো। ডেয়ারটা তো আমি বলে দিলাম, কিন্তু মনে হয় না বিশ্বাস করেছে, কারণ ওর টোনটা দেখেই মনে হচ্ছিল বিশ্বাস করেনি। আমি এক্সপেক্ট করিনি সত্যি বলতে যে এত কথা বলতে পারবো, আর স্পেশালি ওর ভয়েসটা সত্যি খুব ভালো ছিল। কথাবার্তা বলে তো খুবই ভালো লাগলো, মনে হলো একটু
বই টই পড়ে, এমনি কথাবার্তা শুনে তো ভালোই মনে হলো। পজিটিভ তো লাইক ফার্স্ট পয়েন্ট তো ওটাই বললাম, মানে বলতে হবে যে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি এরকম একটা স্ট্রেঞ্জারের সাথে এত কনভারসেশন করতে পারবো আর এত ওপেন আপ হতে পারবো। ব্লাইন্ডফোল্ড অবস্থায় কথা বলার সময় দুজনের প্রতি একটা লাইকিং তো বোঝা গেছে, দুজনকে পছন্দ করেছে, দুজনে পজিটিভ কথাবার্তাও বলেছে। বাট এবার দেখার বিষয় যে ব্লাইন্ডফোল্ড সরার পরে তারা একে অপরের ফেস দেখার পরে সেই ওপিনিয়নটা চেঞ্জ হয় কিনা। বাট তার আগে অরিজিৎকে দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। কথা বলার মাঝখানে তোমাকে মাঝে মাঝে প্যান্ট চুলকাতে, ঠিক আছে, লেটস হোপ ফর দি বেস্ট। এবার দেবাদ্রিতার মতে তাকে দেওয়া যে ডেয়ারটা ছিল সেটা অরিজিৎ অতটা বিশ্বাস করেনি, তাই জন্য দেবাদ্রিতা নিজের থেকে একটা প্ল্যান বার করে যার সাহায্যে সে অরিজিৎকে অ্যাকচুয়ালি বিশ্বাস করাতে পারে যে তার অলরেডি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, প্ল্যানিং তো করছি, ওয়ালপেপার সেট করেছি ওকে দেখাবো বলে। এই যে আচ্ছা, তুমি একটা বাচ্চা ওয়ালপেপার সেট করে দিয়েছো? হ্যাঁ, ওয়ালপেপারটা সেট করলাম, এবার দেখি বিশ্বাস করে নাকি। তখন তো বিশ্বাস করলো না, এবার চেষ্টা করবো এবার বিশ্বাস করানোর। এবার দেখার বিষয় হলো এত কিছুর পরে লাস্ট অবধি অরিজিৎ ব্যাপারটা বিশ্বাস করে কিনা। বং ডেটে প্রত্যেকবার মেয়েরা ওয়েট করে আর ছেলেদেরকে খুঁজতে হয়, বাট এইবারে আমরা বলেছি যে অরিজিৎকে বসে থাকতে হবে আর দেবাদ্রিতাকে অরিজিৎকে আইডেন্টিফাই করতে হবে আর খুঁজতে হবে। কোথায় লুকিয়ে আছে, এখানে কোনো ছেলেই নেই, দেখতে পাচ্ছি না। পার্কে কিছুটা হাঁটার পরে ফাইনালি দেবাদ্রিতা অরিজিৎকে স্পট করতে পারে। এটা কি বুঝতে পারছি না, এরিয়া ক্রস করে যাচ্ছে, তাহলে এটাই হবে, হতে পারে। কিন্তু ভাই এ অরিজিৎ অন্য অরিজিৎ, ভাই এ অরিজিৎ কাকু এটা। আরে ভাই আর একটু হলেই ভাই র্যান্ডম কাকুর সাথে ডেটিং শুরু হয়ে যেত। বাট তারপরে ফাইনালি দেবাদ্রিতা অরিজিৎকে খুঁজে পায়। অরিজিৎ, হ্যাঁ হাই। হ্যালো, খুঁজে নিলে অবশেষে। আমি বুঝতে পারছিলাম না সত্যি, আমি চলে গেছিলাম ওইদিকে। ও ম্যাচ করে গেছে তো পুরো। এটা এক্সপেকটেশন ছিল না। দুজনে দেখা করার পরে দেবাদ্রিতা অরিজিৎকে নিয়ে গেল সেই কাকা যে বেঞ্চে বসেছিল সেখানে। ডেটের মধ্যখানে একটা র্যান্ডম কাকু ভাই দেখছে দুজনকে পেছন দিক থেকে। তারপর বলো, এক্সপেকটেশন কি ম্যাচ হয়েছে? হ্যাঁ, তোমাকে তো মানে দেখলাম, আমি তো কথা শুনে মানে কথা বলার পরে এক্সপেকটেশনটা অনেকটা ম্যাচ হয়ে গেছিল। আচ্ছা, যেরকম ভেবেছিলাম। ব্লাইন্ড ফোল্ডে যেটা দেখতে পাওনি সেটা কি ম্যাচ করেছে? আমি ফার্স্টে তোমার পেছনে যে বসে আছে লোকটা, পিছনে কি ভেবেছিলাম। তোমার তো বড় পছন্দ না? বড় পছন্দ তো। বিশ্বাস করো, মন পুরো ভেঙে গেছিল আমার। কি এটা? বেটার অপশনস আছে তোমার জন্য এখনো, লাইক ঠিক আছে, মানে বিয়ে হয়ে গেছে একবার বলে এরকমও ভেবো না যে এটাই একমাত্র অপশন। লাইক হবে, অনেক কিছুই হবে। আমার তো দেখে ভালোই লাগে। থ্যাংক ইউ। আগেও বলছিলাম যে এক্সপেকটেশন সেরকম নেই, বাট লাইক এতটাও ভালো এক্সপেক্ট করিনি। সিরিয়াসলি এতটাও ভালো এক্সপেক্ট করিনি, মানে এটা একটু বেশি মানে ভালো হয়ে গেছে। ভালো। কোনো ক্রাইটেরিয়া নেই তো যে এরকম আগে হতে হবে, আগে ওরকম আগে হতে যে হবে। ছিল সে তো অরিজিনালি তোমার উপর টক্সিক দেখো, ছিল। তাহলে আমি জানতাম না যে সে এতটা টক্সিক, আমি বুঝতে পারিনি। না ফার্স্টে আমাদের মানে লং ডিস্টেন্স ছিল, তো তারপরে আমাদের দেখা হয়। লং ডিস্টেন্স মানে কোথায় থাকতো ছেলেটা? ও থাকতো মেদিনীপুরে। আচ্ছা, হ্যাঁ, তো এটা তো অনেকটাই গ্যাপ। মানে তুমি কি বিয়ে করে মেদিনীপুরে চলে গেছিলে ক্লাস 10-এ? বিয়ে করে আমি কলকাতাতেই ছিলাম। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তাহলে তুমি চেনো এখানকার? হ্যাঁ, মোটামুটি চিনি। আমি তো বলবো জাস্ট একটা কথা বলো, শিট হ্যাপেন্স অ্যান্ড মুভ অন। ওই আর কি বলবো। কিন্তু ওই বাচ্চাটার জন্যই একটা মানে ওটা তো ফিউচারে অ্যাট্রাকশন। দেখি। হ্যাঁ, ওটা তো। বাট অবভিয়াসলি তুমি যখন সেকেন্ড ইয়ারে পড়ছো আর একটা এরকম প্রফেশনাল ডিগ্রি পারসিউ করছো, তো লাইক অবভিয়াসলি তোমার একটা ভালো ফিউচার আছে, তো তোমার হয়েই যাবে অবভিয়াসলি। এত সুন্দর দেখতে তুমি, এত ভালো কথা বলো, কেন হবে না? তো এবার খুঁজে নাও, পেয়ে যাবে। হতে পারে তোমার পাশেই বসে আছে, আবার হতে পারে তাকে এখনো দেখোইনি তুমি। আচ্ছা আচ্ছা, এই দেখো, এটা আমার মেয়ের ছবি। ও বাহ, কিউট তো। কিউট না? হ্যাঁ সত্যি খুব কিউট। নাম কি ওর? নাম তিতলি। বাহ, ভালো দেখতে। কেন জানি না ছবিটা দেখানোর পর থেকে অরিজিতের এক্সপ্রেশন কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছিল। এখন আর অরিজিৎ কিন্তু তেমন হাসছে না, দেখে মনে হচ্ছে যে অরিজিৎ অ্যাকচুয়ালি স্টার্টেড টু বিলিভ দ্য স্টোরি। তোমার ফ্যামিলিতে কজন আছে? আমি, মা, বাবা, আমার বাচ্চা, আমার ভাই। না, বাচ্চা তো তোমার থেকে দূরে থাকছে, তো মানে 4 জন তোমার। হ্যাঁ। কোথাও কি যাওয়ার ইচ্ছা আছে আজকে? মানে তোমার যদি কোনো
তারপরে প্রেফারেন্স তুমি থাকে। তুমি বলো, আমার ডিসিশন নিতে বহুত টাইম লাগে, তার থেকে তুমি বলো তাড়াতাড়ি নেবে। ঠিক একটা ডিসিশন তো এমন নিয়েছো, ঠিক আছে আমি বলছি। আমি ডিসিশন ভালই নি। সব ডেয়ার পার করেও কিন্তু দুজনের কোম্পানি খুবই এনজয় করছিল। তারা কথা বলছিল, মজা করছিল, হাসছিল, আর তারই সাথে মেয়েদের যেটা সব থেকে পছন্দের জিনিস, ছবিও তুলে দিচ্ছিল। তুমি বললে তোমার ফটো তুলতে ভালো লাগে, এর থেকে তো মনে হয় না ভালো জায়গা পাবে। হ্যাঁ চলো, ভালো না আসলে বলবে, ঠিক আছে? তোমার ছবি ভালো আসবে না এটা হতে পারে? কে বলেছে ভালো আসে? আমি তো বলবো তোমার ছবি খারাপ আসলে ক্যামেরার প্রবলেম। মানে ভাই এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল, ভাই ছবি তোলা শেষই হচ্ছে না এখানে। চুল ঠিক আছে? হ্যাঁ একদম। এই তোমার আবার কিছু খারাপ থাকতে পারে। তখন থেকে ফ্ল্যাটিং করে যাচ্ছ। ঠিক আছে, আরো তোলাবো, ঠিক আছে? অবশ্যই। জলে কুমির থাকতেও যদি অরিজিৎ মাছ ধরতে নামে তাহলে এরকম তো হওয়ারই কথা ছিল। মানে অবভিয়াসলি ভালো দেখতে, এটা না বলার কোনো কারণই নেই। আর ও কথাও বলছে খুব ভালো, ইন্টারাকশনও খুব ভালো হচ্ছে, তো মনে হয় ভালোই আর কি হতে চলেছে। কথা বলে দেখে ওভারঅল সবই ভালো লেগেছে, কিন্তু ওই ডেয়ারটা করছি আমি জানি না কি ভাবছে আমার ব্যাপারে। কন্টিনিউ করছি, অনেকটা স্টোরি বানাচ্ছি, এটা মিথ্যে গল্প পুরো মনে হচ্ছে সত্যি। হ্যাঁ আমি বিয়ে করেছিলাম, আমার বাচ্চাও আছে। তো আপাতত কথা বলে যেটা ও বললো যে ইনস্টাতে নাকি ইন্টারাকশন হয়েছিল, কিভাবে হলো জিনিসটা? ইনস্টা থেকে পরিচয় হয়ে তারপরে বিয়ে করেছে, লাইক সিরিয়াস কিছু। পার্ক থেকে বেরিয়ে এবার দেবাদ্রিতা আর অরিজিৎ যাবে তাদের সেকেন্ড লোকেশনে, বাট তার আগে দেবাদ্রিতাকে দেওয়া হয় আর একটা ছোট্ট ডেয়ার। কম্পেয়ার হিম উইথ ইয়োর এক্স। ঠিক আছে, হয়ে যাবে। এমনি বলেছি ভয়েসটা চেনা চেনা লাগছে। দুটো রেড ফ্ল্যাগ ডেয়ার দিয়ে দেবাদ্রিতা আর অরিজিৎকে নিয়ে যাওয়া হয় মিলেনিয়াম পার্ক থেকে সরাসরি একটা রুফটপ ক্যাফেতে, যেখানে তারা লাঞ্চ করতে চলেছে। তুমি দেখো না। বলো। আমি তো আগেই বললাম আমার ডিসিশন নিতে অনেক টাইম লাগে। পিৎজা চলবে? হ্যাঁ, একটা মার্গারিটা আর একটা বারবিকিউ। রোগা যেন না লাগে। তুমি সকালে এরকম ব্রেকফাস্ট স্কিপ করলে রোগাই লাগবে। তোমার ভয়েসটা খুব সুন্দর, আমি তখন বললাম না চেনা চেনা লাগছে, খুব সুন্দর। আজকে তাহলে কিছু রেকর্ড করে শুনবো বাড়িতে আমি। অ্যাকচুয়ালি আমার এক্সেরও এরকমই ভয়েস ছিল, অনেকটা এরকম, অনেকটা। তুমি ভালো ফ্ল্যাট করতে পারো, ভালোই। আমি এত ফ্রিকুয়েন্টলি কাউকে ফ্ল্যাটিং করতে দেখিনি এখনো পর্যন্ত। ফ্রেন্ডশিপ বলো, ডেটিং বলো, সব কিছুতে মেইন জিনিস লাগে ভাইব। কিন্তু ভাইব ম্যাচ করতে গিয়ে ওয়াইফ হয়ে গেছিল। ওটা কি তোমার রিগ্রেট যে ওর সাথে তুমি থাকতে পারলে না পুরো লাইফটা? না, ওটার জন্য তুমি রিগ্রেট করো? না। তাহলে আবার কি, বাস। আমি খুব ভুল ডিসিশন নিই, এটাই আমার সব থেকে বড় খারাপ সাইড। এখন পিৎজাটা অর্ডার করলে এটা ভুল বলছো? লাইক তুমি যদি তোমার একটা দিনের মধ্যে সারাদিন ওইটা নিয়ে ভাবতে থাকো ওটা আমার ভুল, ওটা আমার ভুল, ওটা আমার ভুল, তাহলে এখন বলছো কেন? বলোই না, বাদ দাও। আচ্ছা, বাদ দিলাম। চাপলেস। লাঞ্চে দুটো সুন্দর সুন্দর পিৎজা চলে এসেছিল। এবার দেখার বিষয় হচ্ছে এইবার দেবাদ্রিতার ডিসিশনটা ঠিক হয় নাকি ভুল হয়। এখানে অরিজিৎ পিৎজার প্রথম স্লাইসটা নিয়ে আগে দেখলাম নিজের প্লেটে লাগলো, তারপরে দেখলাম না ভাই, প্লেটটা তারপরে দেবাদ্রিতাকে দিয়ে দিল। আপকে লিয়ে দুটোই নাও। দুটো লাগবে? এটা তো তোমার প্রেফারেবল না, স্পাইসি তো তুম হো। পিৎজা খাওয়া দেখে তো মনে হলো অ্যাটলিস্ট পিৎজাটার ডিসিশন ঠিক নিয়েছে ওরা, বাট লাস্টে একে অপরকে স্কোর দেওয়ার ডিসিশনটা ঠিক হবে কিনা সেটা আমরা খুব শিগগিরই জানতে চলেছি। তুমি করলে না কিরকম একটা বড় বউ ব্যাপার চলে আসে, ওই জন্য দুইটাই ঠিক আছে, আমি কমফোর্টেবল ওটাই। তাহলে বলো। আমি এক্সকে তো তুমি বলতাম। ও আচ্ছা, ফটো তুলে দিবি তুই করে বল না। আচ্ছা বল। ভাই এদের ফটো তোলা তো শেষই হচ্ছে না। ছেলে হয়ে যদি তুমি মেয়েদেরকে ফটো তোলার অফার করো তাহলে তোমাকে পুরো শেষ করে দেবে ভাই। ফটো সেশনের মধ্যখানেই চলে এসেছিল তাদের সাইড ডিশ, আর এখানে ভাই অরিজিৎ দেখি পুরো রজনীকান্তের মতন দেবাদ্রিতাকে ভাই খাইয়ে দিল। এরম স্টাইলে খাওয়াতে ভাই বং ডেটা আমি আগে কোনোদিনও দেখিনি। লোকে বলে নাকি মনের মানুষ যেভাবেই খাওয়াক যাই খাওয়াক সেটা একদম মধুর স্বাদ লাগে। সেটাই টেস্ট করার জন্য বলা হয়েছিল তাদের দুজনকে একে অপরকে লঙ্কা খাওয়াতে। খেয়ে নে, পুরোটা খা। আস্তে আস্তে। সরি প্লিজ, কিছু মাইন্ড করিস না। খুব ঝাল মনে তো হচ্ছে তাই।
আরেকটু ওটাতে কিছু নেই, হয়ে গেছে একটা বাইট। কিছু ছিল না। আমার মনে হচ্ছে তো করতে পেরেছি, কারণ ও বিশ্বাস করছে, বলছেও যে হ্যাঁ আমার দিকটা সত্যি, মানে ওর খারাপ লাগছে শুনে জিনিসগুলো, তো আমার মনে হচ্ছে আমি কমপ্লিট করেছি, মানে ওকে বিশ্বাস করাতে পেরেছি। আপাতত না, রেড ফ্ল্যাগ তো সেরকম কিছু দেখছি না। অবভিয়াসলি যে ফার্স্টে যে ওই সিনারিওটা বললো প্রবলেমের, ওটা লাইফটা, তো হ্যাঁ ওটা অবভিয়াসলি একটা পয়েন্ট, বাট ওটা ছাড়া রেড ফ্ল্যাগস আপাতত তো আমার কিছু আমি পেলাম না। ঠিক আছে, ফ্ল্যাটিং তো চলেই, আর ফ্ল্যাটিং করলে প্রথম কথা মন ভালো থাকে। আমি করি না ফ্ল্যাটিং, কিন্তু আমি ফ্ল্যাটিংয়ের মানে বিপক্ষেও না, কিন্তু আমাকে কেউ বেশি ফ্ল্যাটিং করলে আমার আবার সব সময় ভালো লাগে না, সেটা মুডের ওপর। এখানে অরিজিতের খুব একটা ডিফিকাল্ট ডেয়ার ছিল না, তাই জন্য লাস্টে যে ডেয়ারটা দেওয়া হয় অরিজিৎকে, সেটা একটু ডেয়ারিং ডেয়ার হয়। টেলার আ স্যাড স্টোরি, দেন হঠাৎ করে নো ওয়ে, টেল হার আ স্যাড স্টোরি, দেন হঠাৎ করে কেঁদে ওঠো অ্যান্ড আস্ক ফর আ হাগ। মানে কেঁদে ওঠাটা, তারপর আস্ক ফর আ হাগ, বাবারে এটা তো অনেক টাফ। ট্রাই করবো, হোপ ফর দি বেস্ট। তারই সাথে দেবাদ্রিতাকেও দেওয়া হয় একটা ছোট্ট ডেয়ার। ব্লেম হিম, তুমি কি ব্লেম হিম, তুমি কি পেদেছো? সিক্রেট, দেখা যাক, লেটস ট্রাই। দেবাদ্রিতার অরিজিৎ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যায় পাশের একটা মেলায়, যেখানে দেওয়া হবে তাদের ফাইনাল চ্যালেঞ্জ। বাট তার আগে ভাই আলাদাই সিন হলো। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বল। খুব বাজে একটা স্মেল আসছে, তুই কি পেদেছিস? ওখানে ড্রেন ছিল তাই। ও নো, কিছু মাইন্ড করিস না। না মাইন্ড করার কি আছে, দেখ সাইডে তাকা, বুঝতে পারবি। সরি। হ্যাঁ আরে ঠিক আছে। হাঁটতে হাঁটতে তারা চলে এসেছিল মেলাতে, আর এটাই হলো লাস্ট লোকেশন যেখানে তারা একে অপরের দেওয়া ডেয়ারগুলো রিভিল করবে এবং একে অপরকে স্কোর দেবে। মনে হচ্ছে না মেলাটা আমাদের দুজনের জন্য সেট আপ করা হয়েছে, কেউ নেই। এবার এখানে অরিজিৎ ওয়ান অফ দ্য টাফেস্ট থিং, যেটা হলো মেলায় মেয়েদের জন্য গিফট চুজ করা, সেটাই ওই করতে শুরু করলো। তোর মানে কেমন পছন্দ, লাইক তুই হেভি পড়িস না ছোট? মানে যদি বলিস অকেশনালি হেভি পড়ি, আর মাঝে মাঝে ছোটই পড়ি, মানে এমনি ডেলি পারপাসে। দাদা ওটা একটু দেখি না, 5 নম্বর যেটা দেখ। থ্যাংক ইউ। বাবা তুই কি জিনিস পছন্দ করিস? আমি তোকে ছেলেদের বোঝা মুশকিল, কি পছন্দ করে। বললাম তো তোকে। আর এখানে তো নিশ্চয়ই হট হুইলস পাওয়া যাবে না, কারণ ছেলেদের হট হুইলসটা ভালো লাগে। এবার দুজনকে মেলায় আনা হয়েছে স্পেসিফিক্যালি একটা চ্যালেঞ্জের জন্য, যেখানে তাদেরকে দুজনকে দেওয়া হবে দুটো বন্দুক এবং সামনে থাকবে বেলুন। দেখার বিষয় কে কটা বেলুন ফাটাতে পারে, ছেলেরা ভালো বন্দুক চালাতে পারে নাকি মেয়েরা। রেজাল্ট দেখে ভাই আমি ফুল শক। লেডিস ফার্স্ট, দে আমাকে দে। ও নাইস, একসাথে 2-3টে করে ফাটাচ্ছিস তোরে। আর মাঝখানের ব্লুটা মার। ও ও কি করে করছিস তুই? ইয়ালোর নিচে যে পিঙ্কটা আছে, হ্যাঁ। মানে মিডলের যে ইয়েলো, বুঝতে পারছিস হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ, তার নিচের পিঙ্কটা। বুঝতে পারলাম আমি না। জিতে গেছি, আমি জিতে দিতে গেছি, লাগা। আমি জিতে গেছি। মেলাটা দেখে এত ট্রমাটাইজ লাগছে হঠাৎ করে। কেন? আরে আমার তোর একটা এক্স ছিল, ঠিক আছে ভাই, আমাদের বাড়ির ওখানে না রাসমেলা হয় জানিস তো। হ্যাঁ। ও বুঝতে পারিনি যে আমি ওদিনকার মেলাতে যাব, ঠিক আছে। আমি লিটারেলি ওকে দেখলাম একটা ছেলের সাথে এরকম হাক করে নাগরদোলা দেখো, মানে ওই জন্য না, যখন ফার্স্ট নাগরদোলার কথা বললো, ওটা আমার ফার্স্টে হিট করলো এতভাবে, নাগরদোলায় উঠতে হবে। হাক করে আছে এইটা দেখে মানে ট্রমাটাইজড হয়ে গেছিলি? ট্রমাটাইজ মানে হ্যাঁ স্বাভাবিক, মানে আমি ওই ছেলেটার ব্যাপারে কিছু জানতাম না ইন দ্য সেন্স ওর মুখে শুনতাম বলতো অ্যাজ আ ফ্রেন্ড টিউশন যাচ্ছে এ করছি। তাহলে কি মানে তোর সাথে সম্পর্ক ছিল তখন? হ্যাঁ মানে তখন তো আমরা রিলেশনশিপে ছিলাম, সবাই জানি ও ওই ছেলেটার সাথে রিলেশনশিপে আছে, আমার কথা কেউ জানতোই না। খারাপ ফ্ল্যাশব্যাক নাকি? আমার থেকেও খারাপ? কম্পেয়ার করতে চাই না, অবভিয়াস, মানে তোরটা তোর কাছে হয়তো ডিপ, তুই বলবি আমার তো বিয়ে হয়ে গেছিল, তো বিয়ে হয়ে যায়নি, বিয়ে করেছি ওই আর কি, তো তোরটা তোর কাছে মানে ইম্পর্টেন্ট। ওটাই আমাকে বলছিল যে মানে এইসব স্টোরিগুলো তো নর্মাল, তুই এত ভাবছিস কেন, লাইক এখন এরকম হয়েই থাকে প্রায়।
কি বলবো এসবের, আর ওর কাছে নর্মাল ব্যাপার, আমার কাছে কাঁদিস না। সিরিয়াসলি কাঁদছিস? সিরিয়াসলি কাঁদছিস? আরে ওটা আমি এটা হাক করতে পারি তোকে, খুব ফিল হচ্ছে। সরি, হ্যাঁ একটু লাইক ইটস ওকে, আমি বুঝি। আমি তো ফার্স্টে যখন স্টার্ট করলো তখনই মানে আমার মাথায় ঘুরছিল যে কিছু একটা ডেয়ার হয়তো করছে। তো তারপরে যখন এক্সের ব্যাপারটা বললো তারপর ভাবলাম যে ওটাই হয়তো ডেয়ার ছিল, এক্সের ব্যাপারটা বলছে। তো আমি নর্মালি শুনতে শুনতে যাচ্ছি, হঠাৎ করে দেখছি কান্না করছে। তো কিছুক্ষণের জন্য মানে আমি কি করব বুঝতে পারছিলাম না, মানে এরকম সিচুয়েশনে পড়ি না। একটু তো চাপ ছিল, মানে আমি ভাবিনি যে কেঁদে ফেলবো অ্যাকচুয়ালি, বাট ওটা হয়েছে তো মানে ঠিক আছে, টাইমে হয়েছে ওটা। তো চাপ তো ছিল যে ও কীভাবে নিচ্ছে জিনিসটা, বাট কাঁদার পর মনে হয় ও সিরিয়াসই হয়ে গেছে। ভালো, খুবই ভালো কেটেছে, মানে বেস্ট, মানে সত্যি খুব ভালো হয়েছে, অ্যাকচুয়ালি ভালো ছিল। আমি তো জাস্ট সেটাই বলবো যে হিউম্যান মানে মানুষই তো ভুল করে, আর অনেক ছোট ছিল ও তখন, তো লাইক ও যদি ওভারকাম করে আসতে পারে ওটা থেকে, তো আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। তারপর আমাকে ভালো ভাববে নাকি তাই ভাবছি। তো বলছিল যে আমার ঘটনা শুনে আমাকে নাকি ভালো মনে হচ্ছে, দেখি দেখা যাক কি বলে। এবার পালা আমাদের প্লে বয় অরিজিৎ আর মিষ্টি দেবাদ্রিতার একে অপরকে স্কোর দেওয়ার। বাট স্কোর দেওয়ার আগে তাদেরকে দেওয়ার ডেয়ার গুলো তারা রিভিল করবে। টেলারে স্যাড স্টোরি, দেন হঠাৎ করে কেঁদে ওঠো, লাক্স পরে হাত। ভালো অ্যাক্টিং করেছে, নাইস অ্যাক্টিং। বলো তো, ও নো, বলো তোমার একটা বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, তারপর ডিভোর্স হয়ে গেছে। এটা কি বিশ্বাস করেছিলি? প্রথমে না আমি করছিলাম না, বাট তো স্টোরি শুনে তো হচ্ছিল একটু একটু। কথা বলার মাঝখানে এটা তোমাকে খুব মাঝে awkward। বলতে এটা তুই বুঝতে পেরেছিলি? আমি দেখিও নি, আমি ভাবতাম যে এর নিশ্চয়ই চুলকুনি আছে। এত প্র্যাঙ্ক হোস না প্লিজ। আউট অফ 10 আমি ওকে 9.5। আই থিঙ্ক শি ইজ গুড। পয়েন্ট তো মাইনাস করার কোথাও পাচ্ছি না আমি, আই উইল গো উইথ 9.5। আর বন্ধুরা বং ডেটে ফার্স্ট টাইম পয়েন্টে স্কোর দিয়েও কিন্তু স্কোর ম্যাচ হয়ে গেছে এখানে। তো যদি তুমি দেবাদিতা আর অরিজিৎকে আবার দেখতে চাও তাহলে নিচে কমেন্টসে জানিও। আর এরকমই আরো মেম্বার্স অনলি এপিসোড আছে যেগুলো তুমি জয়েন বাটন ক্লিক করে দেখে নিতে পারবে, এবং প্রত্যেক উইকে একটা করে মেম্বার্সদের জন্য কিন্তু স্পেশাল এপিসোড আসতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বং ডেট। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের উইকে।